আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি একটা রেসিপি এনেছি মাংস কষা। এই মাংস কষাটা এটা আমার নিজের রেসিপি। আমি নিজের মতো করে আমি এটা রান্না করি। ঘরের ভিতরে যেসব মশলা থাকে সেসব মশলা দিয়ে আমি এটা রান্না করি। এই মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আসলে এই মাংসটা এমন করে কষা করা হবে যেন আমি রুটি দিয়ে যাতে খেতে পারি, এবং রুটি দিয়ে খেতে হলে মাংসটা ছোট ছোট করে টুকরো করে নিলে ভালো হয়, খেতেও আমার কাছে টেস্টি লাগে। এটা একান্তই আমার মতামত। এখন আপনাদের মতামত এক একজনের এক এক রকম হতে পারে। আমি মাংসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন মাংসটাকে আপনি ম্যারিনেট করে দেখুন। এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আমি পেঁয়াজটা আসলে বেটে না নিয়ে কুচিয়ে দিয়েছি, কারণ রান্না করার সময় এটা এমনিতেই মিহি হয়ে যায়। আর আপনারা যদি কেউ বেটে দিতে চান সেটা আপনারা দিতে পারেন। আমি মাংসের ভেতরে পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো। এখন আমি এখানে 1 চা চামচ এখানে দিয়ে দেব রসুন বাটা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে 2 চা চামচ রসুন বাটা দিয়ে দেব। 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব আদা বাটা। আমি আদা বাটাও দিয়ে দেব 2 চা চামচ। আমি এখানে 2 চা চামচ আদা বাটাও দিয়ে দেব। আসলেও আদাটা গ্রেট করা ছিল বলে ভালো করে দেখুন। আসলে আমি এখানে 2 চা চামচই আদা বাটা দিয়েছি। 2 চা চামচ আদা দিয়ে দেওয়ার পর আপনি আপনার মাংসর পরিমাণ, এখানে আমার মাংসটা প্রায় 1 কেজির একটু বেশি ছিল, সেই অনুপাতে আমি মশলাটা দিয়ে দিয়েছি। আপনারা আপনার মতো করে মশলাটা দিয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ, আপনারা আপনাদের মতো পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। তারপর আমি আস্তে আস্তে সব ইনগ্রিডিয়েন্ট সব মশলা দিয়ে দেবো। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি এখন দিয়ে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ বাটা দিয়েছি, হলুদ দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ বাটা। আপনি আপনার পরিমাণ মতো ঝাল, আর গরুর মাংস যে একটু ঝাল না হলে আসলে মজা লাগে না, সেজন্য আমি এখানে প্রায় 2 চা চামচ, প্রায় 3 চামচের মতো আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর যাদের ঘরে বাচ্চা আছে তারা সেভাবে আপনাদের ঝাল আর অনুযায়ী আপনারা দিবেন। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কোনো যার যার রুচি মতো এখানে খাবে, কোনো প্রকার প্রবলেম নেই। তারপরে আমি এখানে ভয়েস দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম প্রায় 2 চা চামচের মতো ধনিয়া বাটা। আসলেও আমি সবসময় এখানে 2 চা চামচের মতো বেশি করে সবসময় একটু আমি ধনিয়াটা বেশি দিয়ে থাকি। আমার ধনিয়ার ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি এখানে 2 চা চামচ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। এখানে আমি এখন দিয়ে দেবো সব মশলা প্রায় দেওয়া শেষ। তারপরে এখানে আমি আবার একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। আসলে গরুর মাংস মাখানোর সময় আমি একটু সরিষার তেল প্রেফার করি। আমার সরিষার তেল দিতে, আপনারা যদি সাদা তেল দিতে চান বা সয়াবিন রান্নার তেলকে দিতে চান সেটাও দিতে পারেন। তারপর আমি রান্নার তেল, সয়াবিন সাদা তেলও দিয়ে দিয়েছি। এখন এটা আমি ভালো করে আপনারা একটা কথা বলতে পারেন যে আমি এখানে গরম মশলা কেন ইউজ করলাম না। আসলে আমি এখানে গরম মশলাটা এই জন্য দিইনি। আমি গরম মশলাটা যখন আমি পেঁয়াজ বেরেস্তা করবো তখন আমি পরিমাণ মতো সেখানে দিয়ে দেবো। আসলে গরম মশলাটা আপনারা এখানেও দিতে পারেন বা ওখানে, আসলে আমি মনে করি ওখানে দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে ভাজা বা যা হয় পেস্টের সাথে, সেজন্য আমি গরম মশলাটা সেখানে দিতেই প্রেফার করি। ভালো করে আমি সুন্দর করে দেখেন কি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই মাংসটা এত পরিমাণ টেস্টি হয় যে কী বলবো, আমার কাছে অন্যরকম মজা লাগে। আমি খেতে খুব পছন্দ করি এভাবে মাংস রান্নাটা নিজে হাতে মেখে সুন্দর করে মাংস। আপনারা এটা রান্না করে ট্রাই করতে পারেন। আসলে কতটা সত্যি খুবই মজাদার হয়। আসলে আর রাতে এটা করা হয়েছে তো একটু অন্ধকার কারেন্ট ছিল না, তারপরও আমি টর্চ লাইট দিয়ে ভিডিওটা করেছি। ভুল টুল হলে বা কোনো জায়গায় অন্ধকার দেখা দিলে
প্লিজ কিছু মনে করবেন না। এখন মেখে আমি প্রায় 10 মিনিটের মতো এটা কী করবো, ঢেকে রেখে দেবো। এবার আমি সুন্দর করে রেখে দেবো। পরে যখন আমি রান্না করবো শেয়ার করবো। এখন চলে আসলাম রান্না করাতে। এখানে আমি একটা হাঁড়ি দিয়ে দিয়েছি। হাঁড়িতে পানি শুকানোর পরে এখানে আমি পরিমাণ মতো সব সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা সরষের তেল ইউজ করতে পারেন বা যা যেরকম ইচ্ছে সেরকম ইউজ করতে পারেন। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে এখানে আমি পেস্ট দিয়ে দেবো। প্রথমে আমি জিরে দিয়ে দিচ্ছি। আগে ওখানে আমি মশলা ইউজ করিনি, গরম মশলা। এখানে আমি সব মশলা দিয়ে দেবো, আপনাদের দেখিয়ে দেবো। এখানে আমি জিরে দিয়ে দিলাম। তারপরে একটা আমান, এটাকে বলে কালো এলাচ বা বড় এলাচ, আপনারা অনেকে এটা ইউজ করেন, আমার করেন না, কিন্তু বাট এই মশলাটা আমার খুবই পছন্দের, এটার গ্রানটা। তারপরে আমি এলাচ, দারচিনি সব মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। তারপরে এখন দিয়ে দিলাম লবঙ্গ। আমি যা যা দিয়েছি সব আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে দেবো। যখন এই মশলাটা তেলের ভিতরে দেওয়া হয় তখন যে একটা গ্রান বের হয়, কী বলবো, এত সুন্দর গ্রানটা, যা কমে। সেই জন্য আমি মশলাটা মাংসের ভিতরে দিয়েও মাখিয়ে নিতে পারি বা নিতে পারেন, বাট আমার কাছে ভেজে দিলে জিনিসটা। কেন আমি এখানে পেঁয়াজ কুচি সবটা দিয়ে দিলাম, যতটুকু ছিল সবটুকু কুচি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি এখানে সবটা দিয়ে দেওয়ার পরে এখন আমি ভালো করে এটা কী করবো, নেড়ে চেড়ে সুন্দর করে একটা বেরেস্তা করে নেব। বেরেস্তাটা এতটাই সুন্দর হবে, আসলে কি জানেন, বেরেস্তাটা যত সুন্দর বেশি মুচমুচে হবে, যত বেশি হবে বেরেস্তাটা, আপনি গাঢ় করে তরকারি মাংসটা কষাবেন, তত কি মাংসটা কষা কষা এবং সুন্দর হবে। আসলে যে কোনো অনেকে আমরা তাড়াহুড়ার কারণে একটু ভেজে আমরা দিয়ে দিই, আসলে ওটার চেয়ে আপনি যদি বেরেস্তাটা ভালো করে নেন, রান্নাটাও সুন্দর হবে এবং কি কষানোটাও অনেক সুন্দর হবে। আসলে আপনারা আপনাদের মতো করে করবেন, বাট আমি আমার মতো করে করেছি, তাই আপনাদেরকে বললাম। আমি পেস্টটা ভালো করে বেরেস্তা করে নেব। আপনি দেখতেই পারতেছেন সুন্দর করে আস্তে আস্তে জ্বালিয়ে আমি পেস্টটা সুন্দর করে বেরেস্তা করে নেব। এইভাবে পেস্টটা নাড়তে থাকবো। এই টাইম আপনারা চুলার হাইটা একটু বাড়িয়ে দিতে পারেন, যাতে পেস্টটা দ্রুত বেরেস্তা হয়। আবার মিডিয়াম লো ফ্লেমেও করতে পারেন। মিডিয়াম লোতে না রেখে মিডিয়ামে দিয়ে দেবেন। মিডিয়ামে দিয়ে দিলে কী হবে, পেস্টটা পুড়ে যাবে না, এতে সুন্দর একটা বেরেস্তা হবে। তারপর অনেকে যদি কাছে থেকে নাড়াচাড়া করতে চান, তাহলে হাই লেভেলে দিয়েও আপনারা বেরেস্তাটা করে নিতে পারেন। আমি এখানে বেরেস্তাটা করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে আমি এখন বেরেস্তাটা করে নেব। বেরেস্তাটা দেখেন প্রায় হয়ে এসেছে, কতটা সুন্দর একটা কালার আসতেছে। আর একটু কালার আসলে আমি এখানে মাংসটা দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি, আর হাঁড়িটা আমার এমনিতেই বড়, সেজন্য বোঝা যাচ্ছে। আমি প্রথমে মাংসতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি। দেখেন আমার পেঁয়াজটাকে কি সুন্দর কালারফুল হয়ে গেছে। এখন আমি চুলার এইটা লো ফ্লেমে দিয়ে দিলাম, কারণ মাংসটা এখন আমি দিয়ে দেবো। দেখেন কী সুন্দর করে মাখানো মেখে রেখে দিয়েছিলাম, কী সুন্দর। এখন আমি মাংসটা দিয়ে দেবো। এত সুন্দর মাংসটা ম্যারিনেট করা হয়েছে। এখানে পুরো মাংসটা এর ভিতরে দেখেন তেল বেরিয়ে গেছে। এখানে মাংসটা দিয়ে দেবো এবং কি বাটিটাও ধুয়ে আমি এখানে দিয়ে দেবো। দেখেন মাংসটা আমি দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে দিচ্ছে, মাংসটা ধুয়ে দেবো, পানি দিয়ে দেবো। এখন আমি এটা সুন্দর করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কারণ এখানে আর করার কিছু নেই। এখানে আস্তে আস্তে মাংসটা হবে, কারণ আমি মাংস রান্না করতে আপনি বলবো যে সবসময় মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করবেন, এতে মাংসটা আপনার খুব দ্রুত সিদ্ধ হবে আর খেতেও অনেক সুন্দর। আর মাংসটা কষিয়ে রান্না করলে ভালো হয়। এখন আমি ফ্লেমটা বাড়িয়ে দেবো। মাংসটা বলক ওঠার পরে আমি আবার ফ্লেমটা কমিয়ে দেবো। এখানে মাংসটা রেখে দিয়েছি। এখন মাংসটা
দেখেন বড় কোঠার পর আমি ফ্লেমটা আস্তে আস্তে এখন কমিয়ে দেবো। আর মাংসটা দেখছেন কি সুন্দর করে কষানো হচ্ছে। আপনারা যারা আমার মতো ইলেকট্রিক চুলা ইউজ করেন, আমি ইলেকট্রিক গ্যাস দুটোই ইউজ করি। যারা আপনারা আমাদের মতো ইলেকট্রিক চুলা ইউজ করেন না, তারা আপনারা আপনাদের মতো করে গ্যাসের লোক করে নেবেন। আমার এখানে সুবিধা আছে নাম্বার দেখে দেখে, তাই আমি আমার মতো করে নিচ্ছি। আবার মাংসটা ঢেকে দিলাম। এখন মাংসটা কিছুক্ষণ এইভাবে হতে থাক। তারপর আমি আবার আপনাদের দেখাবো যে আসলে মাংসটা কতটা সুন্দর হয়েছে। দেখেন এখন দেখছেন আমি এটা কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়েছি। আর মাংসটা দেখেন এত সুন্দর একটা কালার হচ্ছে, অসাধারণ একটা খেতে হয়েছিল মাংসটা। আস্তে আস্তে আমি মাংসটাকে, আসলে আমার এখন এই রাতের ভিডিও তো, আর আমার লাইটিং সুবিধাটা তেমন ভালো না। প্লিজ আপনাদের একটু অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি আস্তে আস্তে সব কিছু করে নেব। প্লিজ আমাকে আপনারা সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের সুন্দর সুন্দর রান্নার, আমার একটা জব করি সেখানকার ভিডিও, আমার বাচ্চা দুটো মেয়ে আছে তাদের ভিডিও আপনাদের আমি শেয়ার করতে পারি। আপনারা আমাকে একটু, আসলে ইউটিউব করাটা আমার খুবই একটা শখ, করতে খুবই ভালো লাগে, তাই এই ইউটিউব করতে আসা। প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করুন। দেখেন তরকারিটা আস্তে আস্তে কষানো হচ্ছে। আবার আমি তো ঢেকে দিলাম, দিকটা ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ পরে আসবে। এখন আস্তে আস্তে লো ফ্লেমে হতে থাকবে। এখন আমি ঢেকে দিয়েছি। আসলে গরুর মাংস সবসময় আমাদের ঢেকে রান্না করা বেস্ট, এতে তাড়াতাড়ি সিদ্ধ হবে। তাড়াতাড়ি সিদ্ধ হলে কিছুক্ষণ পরে দেখেন চলে এসে দেখেন মাংসটা কি সুন্দর হয়েছে। দেখছেন আস্তে আস্তে কষানো হচ্ছে, আস্তে আস্তে কষিয়ে তেল যখন উঠে আসবে তখন আমরা এতে আবার পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দেখেন আস্তে আস্তে কষানো হচ্ছে মাংস। এভাবে আস্তে আস্তে কষালে মাংসটা খেতেও খুব টেস্টি হয়। আর আমি সবসময় ট্রাই করি একটু তেলের পরিমাণটা কম, এমনি মাংসতে চর্বি থাকে, তাই তেলের পরিমাণটা একটু কম দেওয়াই ভালো। এখানে ভালোভাবে দিয়েছি, আবার দিয়ে এখন আবার এটা আমি আবার দেখেন এই করে নাড়িয়ে চালিয়ে দিচ্ছি। এভাবে আপনাদের আমি বারবার দেখিয়ে দিচ্ছি যে বারবার একটু যখন মাংসটা কষা হয়ে আসে, দেখেন বারে কী করতে হবে, নাড়িয়ে চালিয়ে দিতে হবে। এতে কি মাংসটা নিচে লেগে দেবে। আসলেও মাংসর ভিতর নিচে লেগে ধরলে খেতেটা মজা লাগে না এবং টেস্টও হয় না। তাই আমি মাংসটা এভাবে সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নিয়ে বারে একটু পরপর নাড়িয়ে দিচ্ছি। এখন আবার আমি ঢেকে দেবো, দেখে আবার আপনাদেরকে দেখাবো কষানোর পরে যে আসলে কতটা সুন্দর হয়েছে। এভাবে নেড়ে দিচ্ছি, আবার এই দেখেন আবার কষিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আপনাকে যখন জিনিসটা দেখেন এখন প্রায় কষা হয়ে যাচ্ছে, কালারটাও কত সুন্দর এসেছে। আমি আপনাদেরকে কষানোটা দেখাবো এবং তেলটা যখন উঠে আসবে তখন আমি কষানোটা সম্পন্ন হবে। এভাবে আমি আস্তে আস্তে মাংসটা কষিয়ে নিচ্ছি, অনেক সুন্দর করে দেখেন আমি কষিয়ে নেব আস্তে আস্তে। তাহলে আমি লো ফ্লেমে কষিয়ে নিয়েছি, আবার আমি ঢেকে দিচ্ছি। দেখেন এবার আপনারা দেখেন আমার মাংসটা প্রায় কষানো শেষ, প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে, আপনারা নিজে দেখতে পাচ্ছেন যে তেলও উঠে গেছে, কত সুন্দর ইয়াম্মি হয়েছে। সত্যি মাংসটা আমি ছোটো করে কেটে নিয়েছি যাতে রুটি দিয়ে ভালো টেস্ট হয়। আর আসলে আপনাদের একটা কথা বলা হয়নি, এই মাংসটা আমি আমাদের কলিগদের জন্য নিয়ে যাব। কালকে আমার স্কুলে আমার কলিগ এরা মাংস খেতে চেয়েছে, রুটি দিয়ে খাবে, সেজন্য আসলে তাদের জন্য আমার এই ভুনা মাংসটা করা। দেখেন কতটা ইয়াম্মি হচ্ছে, আমি দেখেন অতটা। এখন আমি এখানে আরও একটু কষিয়ে নিয়ে এখানে আমি পানি দিয়ে দিব। মাংসটা কষা হবে, বেশি ঝোলও হবে না, যাতে রুটি দিয়ে একদম বেশি ঝোল হবে না, তবে মিডিয়াম খুব সুন্দর করে আমি এটাকে কষা করে রান্না করব। এখন আরও একটু কষিয়ে নিব, এখন আবার একটু ঢেকে নিচ্ছি, আপনাদের আমি লাস্ট পর্যন্ত দেখাবো। এখানে যে দেখেন কী সুন্দর, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আপুরা
যে আসলে কতটা সুন্দর। দেখেন তেলটাও উঠে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দেবো পরিমাপ মতো। আর মাংসটাও আমার সিদ্ধ হয়ে গেছে। দেখেন আস্তে আস্তে লো ফ্লেমে কতটা সুন্দর হয়েছে। এইভাবে মাংসটা নেড়ে চেড়ে ভালো করে এখানে আমি পানি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে আমি অল্প করে পানি দেব, যাতে মাংসটা আস্তে আস্তে লো ফ্লেমে খুব সুন্দরভাবে হতে পারে। সেই জন্য অল্প করে পানি দিয়ে কষিয়ে আবার ঢেকে দেব। সুন্দর করে নেড়ে চেড়ে আবার কী করব, মাংসটা ঢেকে দেবো। মাংসটা সুন্দর করে ঢেকে দিচ্ছি। দেখেন কি সুন্দর বড় করতেছে মাংসটা, কত সুন্দর আমি লাগছে। এইভাবে মাংসটা আমি আস্তে আস্তে লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটাই আমি হয়েছে। আসলে আমার কারেন্টটা চলে গিয়েছে, তাই আমাকে এখন গ্যাসে আপনাকে দেখা হচ্ছে। আবার দেখেন কারেন্ট চলে আসছে, আবার আমি মাংসটা দেখেন এখন আমার ফাইনাল লুক। এখানে আমি লাস্টে আসলে গরম মশলা গুঁড়োটা দিয়েছি, গরম মশলা গুঁড়োটা দিয়ে তারপরে জিরের গুঁড়ো দিয়েছি। আসলে সেটা কারেন্ট চলে গিয়েছিলো বলে দেখানো সম্ভব হয়নি। এই দেখেন আমার মাংসটা প্রায় শেষ পর্যায়ে। এইটুকু একটু ঝোল রাখবো, যাতে কলিগরা রুটি দিয়ে ভালো করে মজা করে খেতে পারে। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই খেয়ে অনেক প্রশংসাও করেছে। আপুরা ভাইয়ারা, আমার চ্যানেলটা যদি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনারা সাথে থাকবেন। যত আসলে আমার এটা খুবই শখ, ইউটিউব করাটা একটা খুবই আমার শখ। এই শখের বসে আমার চ্যানেলটা খোলা। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আমি হয়তো বা সেরকম সুন্দরভাবে গুছিয়ে বলতে পারতেছি না, তবে ভাইয়া ওরা আমি ট্রাই করলে পেরে যাব। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আর আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি জানি যে যে কোনো জিনিসের পিছিয়ে ধৈর্য ধরতে হয়, আর এটা আমি আস্তে আস্তে ধৈর্য ধরতে ইনশাল্লাহ হয়ে যাবে। দোয়া করবেন আমার জন্য। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দেখেছি এই ঝোলটা এতটাই আমি হয়েছে। আপনাদের আবার বললাম যে প্লিজ একবার বাসায় ট্রাই করে দেখুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।